আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক ইনফরমেশন জানতে অনেকটাই সহায়তা করবে। মানে পৃথিবী সম্পর্কে যে আমাদের ধারণা বা মানুষের সোশ্যাল মিডিয়া থেকে কিংবা ইন্টারনেট থেকে যে আমরা সঠিক তথ্যগুলো জানতে পারি কিনা আদৌ সেটা কীভাবে জাজ করব, সেই বিষয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো আপনাদেরকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। আজকে আমি আলোচনা করব গ্যাপমাইন্ডার। গ্যাপমাইন্ডার হচ্ছে একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইটের থ্রুতে, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি জানতে পারবেন একদম সঠিক তথ্য। মানে সঠিক তথ্য বলতে আপনি একদম সঠিক ইনফরমেশন জেনে আপনি সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারবেন। আমাদের ভুল ধারণা থেকে বের হওয়ার জন্য, মানে সঠিক তথ্য জানবার জন্য, মানে তথ্য রিসার্চ করার জন্য আমাদের জন্য খুবই উপকারী হবে এই গ্যাপমাইন্ডার। তো আমি এখন সার্চ করছি, এখানে দেখুন GAP গ্যাপমাইন্ডার টুলস, এটাতে যাচ্ছি, লিখলে এসে পড়বে গ্যাপমাইন্ডার। দেখুন গ্যাপমাইন্ডার এসে পড়েছে, ঠিক আছে। তো এটা আপনার মোবাইল দিয়েও টেস্ট করতে পারবেন, ল্যাপটপ দিয়ে হলে সবচেয়ে ইজি হয় এবং সব কিছু আপনার জন্য ইজি হয় আর কি ইউজ করতে। মোবাইল দিয়েও করতে পারবেন, মোবাইল দিয়েও করা যায়। তো দেখুন প্রথমত এখানে কী বিষয় আছে আমি এগুলো একটু পরিচয় করে দিই। তো দেখুন এখানে প্রথম যে টেস্টটা, এটা হচ্ছে ইনকামের উপর টেস্ট, ঠিক আছে। নাম্বার অফ পিপল বাই ইনকাম, মানে আমাদের কোন সময় থেকে, এটা হচ্ছে 2019 সাল পর্যন্ত এটা রেশিওটা দেখাবে। মানে আজকে বর্তমান হচ্ছে 2021 সাল। তো আমরা যদি দেখি এখানে এই যে জিনিসটা দেখুন, এখান থেকে 1800 সাল থেকে 2019 সাল পর্যন্ত, হ্যাঁ এই সময়টা, তাহলে প্রায় ধরুন 200 বছর, বিগত 200 বছরের তথ্য আমরা এখানে পাবো, যে কোন সময় জনসংখ্যা বেড়েছে, কোন সময় কমেছে, এই বিষয়গুলো কোন কান্ট্রিতে কতটুকু ছিল, ঠিক আছে, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। এটা হচ্ছে কি আমাদের নাম্বার অফ পিপল, মানুষের জন্য। এটা ওয়ার্ল্ড এটা জানতে পারবো, আবার এখান থেকে আমরা যে কোনো একটা কান্ট্রি নির্দিষ্টভাবে জানতে পারবো। পাশাপাশি এখানে আরও অনেক কিছু বিষয় আছে, যেমন সাপোজ বাবলস, ম্যাপস, ট্রেন্ডস, র্যাঙ্ক, এজেস। তো আমরা প্রথমে একটা দিয়ে শুরু করি, তাহলে আপনাদের জন্য বাকিগুলো বুঝতে সুবিধা হবে। তো আমরা টোটাল ওয়ার্ল্ডের একটা রেশিও দেখবো, যে কোন সময় ওয়ার্ল্ডের জনসংখ্যা বেড়ে গিয়েছিল, ঠিক আছে, এই বিষয়টা আমরা এখন জানবো। তো আমরা যদি এটা একদম 1800 সালের দিকে নিই, অ্যান্ড দেন এটাকে আমরা স্টার্ট করে দেবো শুধু, ঠিক আছে। দেখুন এটা কিন্তু টোটাল ওয়ার্ল্ডের রেশিওটা আমরা জানবো, হ্যাঁ ওয়ার্ল্ডের রেশিও। তো এখন দেখুন এটা হচ্ছে আফ্রিকা, এটা হচ্ছে দ্য আমেরিকাস, এটা হচ্ছে এশিয়া, হ্যাঁ ইউরোপ। তো মোটামুটি এগুলো আমরা পরে জানবো। এটা আমি স্টার্ট করে দিলাম। এখন দেখুন ইনকাম রেট যত বাড়বে যে সময়, ওই সময় লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। দেখুন আমাদের এখন কিন্তু আমরা লেভেল 1-ই আছি, ঠিক আছে। দেখুন আমরা কত সাল এখন, 1800 প্রায় 1900 সালের দিকে। তারপরও আমরা বলা যায় প্রায় 90% পিপল কি পুরো ওয়ার্ল্ডের আমরা দরিদ্র সীমার নিচেই বসবাস করতাম। বাট যখনই 1900 সালের পরে চলে গেল, তখন কিন্তু পুরো ওয়ার্ল্ড কি আস্তে আস্তে আর্থিকভাবে একটা পরিবর্তন করতে শুরু করলো, ঠিক আছে। দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমি একটু দেখাই, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, হ্যাঁ এখান থেকে দেখুন 1945, দেখুন বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু আস্তে আস্তে কী করলো, মানে পরিবর্তন হতে শুরু করলো আর্থিকভাবে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত তখন পৃথিবীর আর্থিক অবস্থা ততটা ভালো ছিল না। দেখুন এখন কিন্তু এই যে 2018 কিংবা 2019 বা বর্তমান নাও, কিন্তু সবাই কিন্তু কি দেয়ার আর প্রায় 90% পিপল, মানে 90% পিপল কি প্রায় দারিদ্র সীমার উপরে আছে, যেখানে মানুষ আর্থিকভাবে কোনো, মানে তাদের কোনো ক্রাইটেরিয়া নেই। আর এখন 10% পিপল কি আছে, এখনও আর্থিকভাবে সমস্যায় আছে। এটা স্বাভাবিক থাকবেই, এটা ন্যাচারাল। এখন কথা হচ্ছে, এটা হচ্ছে দেখলাম আমরা কিসের, টোটাল ওয়ার্ল্ডের। যেমন এটা হচ্ছে চায়না, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, এটা হচ্ছে ইন্দোনেশিয়া, এটা পাকিস্তান, এটা বাংলাদেশ। তো এরকম দেখুন আলাদা আলাদা দেওয়া আছে, ঠিক আছে। এটা আমাদের বাংলাদেশ। তো এখন আমরা যদি স্পেসিফিক শুধু আমাদের বাংলাদেশেরটা দেখতে চাই, দেখুন আমরা শুধু বাংলাদেশটা দেখব। আমরা যদি শুধু বাংলাদেশটা দেখতে চাই, তাহলে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। দেখুন আমরা বাংলাদেশটাকে সিলেক্ট করে দিলাম। বাংলাদেশের হিসাবটা দেখুন আমরা কখন ছিলাম, আমরা একটু পিছনে যাই তাহলে সহজ হবে। যেমন আমরা যদি ধরি, দেখুন 1932, তারপরও আমরা তখনও দারিদ্র ছিলাম। কারণ ছিল তখন আমরা কি, তখন তো আমরা টোটাল ভারতবর্ষ ছিলাম, তখন আমরা দেশ ভাগ হয়নি। বাট যখনই 45-এর পরে চলে গেল, হ্যাঁ 45-এর পরেও আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারি, তখন আমরা নির্যাতিত। তারপরে যখন আমরা 1971 সালের পর, হ্যাঁ
এই যে ধরুন 1971 সাল পর্যন্ত কি আমরা দারিদ্র সীমার নিচেই। হ্যাঁ দেখুন, যখনই দেখুন আস্তে আস্তে কিন্তু আমরা এখন 1980 সালের পর থেকে, যখন স্বাধীনতার পর থেকে আমরা আর্থিকভাবে পরিবর্তনটা শুরু করলাম। যখনই 2000 সাল হলো, 2000 সাল পর থেকে আমরা আর্থিকভাবে অনেকটা লাভবান হলাম বা অনেক উন্নত করতে পারলাম। ঠিক আছে, এখন আমরা আরেকটা বিষয় দেখব, এটা খুবই ইজি কাজ করে এবং খুব সহজে বুঝতে। আমরা এখানে বাবলসটা দেখব, বাবলস, এটা খুবই ইন্টারেস্টিং। দেখুন বাবলসটা হচ্ছে এই যে বাবলসগুলো আমরা দেখছি, মানে পৃথিবীতে মানুষের যে আর্থিক পরিবর্তন এবং শারীরিক পরিবর্তন, দুইটা বিষয় এখানে মনে রাখবেন। এটা হচ্ছে ইনকাম লেভেল, এটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ইনকাম লেভেল। হ্যাঁ এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে এটা আমাদের ইনকাম লেভেল। তো আমরা এখান থেকে এই বাবলসগুলো যখনই এখান থেকে, আমি এটাকে একটু টেনে পিছিয়ে দিচ্ছি তাহলে সুবিধা হবে। দেখুন বাবলসগুলো কিন্তু এখন কর্নারে আছে, এগুলো যখন আস্তে 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 যখন উপরের দিকে যাবে এবং এই পাশে আসবে, তখন ভেবে নেবেন কি পৃথিবীর মানুষের ইনকাম রেট বাড়তেছে। আর এই লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে এটা যখন উপরের দিকে যাবে তখন মানুষের কি শারীরিক সুস্থতা, মানে ওয়েলথ, মানে স্বাস্থ্য সকল সুখের মূল, এই জিনিসটা প্রমাণ করতে পারবো এখন। তো আমি এখন প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। দেখুন আমি এটাকে স্টার্ট করে দিচ্ছি। দেখুন কত 1813, 1800, তখনও মানুষের আর্থিকও পরিবর্তন হয়নি, শারীরিক কোনো পরিবর্তন হয়নি তখনও। ঠিক আছে, দেখুন পরিবর্তন হয়নি, দেখুন এখনও পরিবর্তন হয়নি বেশি একটা। কিছু কিছু রাষ্ট্র মাত্র কী হলো, হ্যাঁ যেমন ইউনাইটেড স্টেট, এই যে দেখাচ্ছে ইউনাইটেড স্টেটস, তারা প্রথম কী হলো, শারীরিক পরিবর্তন যখনই হলো, মানে উপরের দিকে যত যাচ্ছে ততই কিন্তু কি তারা এই ডান দিকে চলে আসছে। মানে কি তাদের আর্থিক পরিবর্তনের পাশাপাশি যখনই মানুষের আর্থিক পরিবর্তন হচ্ছিল তখনই মানুষের যখনই মানুষের শারীরিক পরিবর্তন হচ্ছিল তখন সাথে সাথে কি আর্থিক পরিবর্তনও হচ্ছিল। একটার সাথে একটা রিলেটেড। শারীরিকভাবে সুস্থ না যে জাতি, মানে যে জাতি শারীরিকভাবে ফিট না, সে কীভাবে ভালো ইনকাম করবে? শারীরিক ফিটনেসের উপর ডিপেন্ড করতেছে আপনার মেন্টাল স্ট্রেংথ অ্যান্ড দেন আপনার পরবর্তী স্টেপগুলো। ফিজিক্যালি স্ট্রেংথ যে রাষ্ট্র না, সেই রাষ্ট্র দেখুন তো আর্থিকভাবে তারা ততটা লাভবান হতে পারেনি। দেখুন আমরা 1970 সালের পর দেখুন আস্তে আস্তে কিন্তু বিশাল একটা পরিবর্তন হচ্ছে। তো ম্যাক্সিমামে আমি দেখতে পাচ্ছি যে 1900 পর থেকে আমাদের আর্থিকভাবে বিশাল একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারলাম। ঠিক আছে, এরপর আরেকটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে ট্রেন্ডস। এটা খুবই ইন্টারেস্টিং, যদিও সময় লাগছে, বাট আমি মনে করি এটা আপনাদের খুবই খুবই উপকারে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে কম্পিটিশন। ঠিক আছে, যেমন ইনকাম পার পারসন, জিডিপি ক্যাপিটা, এটা হচ্ছে ইনকাম রেট, মানে কোন রাষ্ট্রের আর্থিক অবস্থা কতটুকু। তো এখানে দিচ্ছে ইউনাইটেড স্টেট, রাশিয়া, চায়না, নাইজেরিয়া, মানে এই চারটা দেশের মধ্যে কোন কান্ট্রির আর্থিক অবস্থা সবচেয়ে বেশি ভালো। ঠিক আছে, কখন থেকে পরিবর্তন তাদের হয়েছে। ঠিক আছে, এটা আমাদের দেশের দিয়ে আমরা যদি উদাহরণ দিই তাহলে আমাদের জন্য আর খুব সহজ হবে। তো আমি এগুলোকে কেটে দিচ্ছি, আমি আমাদের বাংলাদেশকে দিয়ে আমি দেখাচ্ছি। ঠিক আছে, অন্য কান্ট্রিতে দেখাবো না, যেহেতু আমাদের বাংলাদেশ সম্পর্কে আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আবারও আমি বাংলাদেশ সিলেক্ট করলাম, তারপর হচ্ছে কাহা হে ইন্ডিয়া, কাহা किधर है इंडिया, मिल गया। पाकिस्तान किधर है, पाकिस्तान वाले पी 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 पाकिस्तान वाले इधर है एंड অ্যাপ্লাই। এখন আমরা এটাকে একটু পিছনে টেনে দিই, ধরুন না 1922 সালের দিকে আমরা দিলাম, তখন আমরা একসাথে, তো আমরা দেখি একসাথে থেকে কখন কোথায় কীভাবে কে কখন পরিবর্তন হয়েছে সেই জিনিসটা আমরা লাইভ এখন দেখতে পাবো। দেখুন আমাদের এই জিনিসটা আমরা একটু দেখি। তখন আমাদের যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, তখন আমরা অনেক পিছিয়ে, ইন্ডিয়া মাঝে, পাকিস্তান ওপর, কারণ পাকিস্তান তখন আমাদের এখান থেকে অনেক অর্থ সম্পদ লুটে নিয়েছে। বুঝতে হবে জিনিসটা, ইতিহাস জানতে হবে। এরপর হচ্ছে দেখুন, তারপর 1900 সাল পর্যন্ত, প্রায় 2000 সাল পর্যন্ত ইন্ডিয়া অনেক উপরে চলে গেল। তারপর আস্তে আস্তে বাংলাদেশটাও কি এখন ভাই মাঝখানে অবস্থান করছে, পাকিস্তানের যে ভালো অবস্থান আছে আর্থিকভাবে। এটা কিন্তু আমি বলছি যে ইনকাম পার পারসন। ঠিক আছে, এটা বুঝতে পারলেন। তো এইভাবে আপনারা কম্পিটিশন করতে পারবেন। এখানে আরও অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আপনাকে একটু ঘেটে দেখতে হবে, না নচেত বুঝতে পারবেন না। এটা হচ্ছে এইজেস, এটাও একটু দেখাই দিই আমি। ঠিক আছে, এ দেখুন
পৃথিবীতে কোন সময় জনসংখ্যা, কোন বয়সের জনসংখ্যার হার বেশি 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 বেড়েছিল। ঠিক আছে, টোটাল ওয়ার্ল্ডের, এটা হচ্ছে টোটাল ওয়ার্ল্ডের। আমরা এখন আচ্ছা এটাকে ওপেন করি, এটা স্টার্ট করে দেখি। দেখুন এটাকে আমরা একটু পিছনে দিই। ধরুন 1950 সালের দিকে জনসংখ্যা, কোন বয়সের জনসংখ্যা সবচেয়ে বেশি ছিল। ঠিক আছে, দেখুন 1950 সালের দিকে মানে ছোটো বাচ্চাদের সংখ্যা বেশি ছিল। এই যে এটা হচ্ছে বাচ্চা, 20 বছর। সবচেয়ে বৃদ্ধ ছিল খুব কম 1950 সালের দিকে টোটাল ওয়ার্ল্ডের। হ্যাঁ, 1900 সাল যখনই পার হলো, এই যে 2000 সালে আমরা একটু থামি। হ্যাঁ, 2000 সালে এসে দেখুন পৃথিবীতে কোন জনসংখ্যাগুলো বেশি ছিল, ইয়ং, বাচ্চাও বেশি ছিল, তারপরে ইয়ং। বিশেষ করে দেখুন এই যে এই লাইনটা, দেখুন এই লাইনটা কত, 20 বছর। হ্যাঁ, 15 থেকে 20 বছর বয়সের ছেলেরা ছিল সবচেয়ে বেশি এবং ছোটো বাচ্চা ছিল সবচেয়ে বেশি। এবং এই সময় মাঝখানে যে 8 থেকে 10 বছরের বাচ্চা কিছু কম ছিল, তারপর এখানে বয়স্ক লোক খুব কম ছিল। বাট দেখবো আমরা এখন বর্তমানে আমাদের দেশে বা পৃথিবীতে কোন বয়সের মানুষ সবচেয়ে বেশি। আচ্ছা দেখুন একটু থামাই, 2021, আচ্ছা 21, দেখুন 2021 সালে এসে কিন্তু আমাদের এখানে বাচ্চারা হারও বেশি। হ্যাঁ, সংখ্যা বাচ্চারা অনেক বেশি। আর এদিকে দেখুন, এদিকে 40 বছর বয়সের লোকও বেশি, কিন্তু বৃদ্ধ বেশি একটা নেই আমাদের দেশে। 80 বছরের মানুষ খুবই কম পুরো পৃথিবীতে, পপুলেশন বাই এজ, এটা ওয়ার্ল্ডের রেশিওটা। তাহলে বুঝতেই পারছেন যে টোটাল ওয়ার্ল্ডের বর্তমান কী কন্ডিশন আমরা বুঝতে পারছি। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছে। দেখুন, ইন হুইচ কান্ট্রিজ আর পিপল অন অ্যাভারেজ লেস্ট স্যাটিসফাইড উইথ দেয়ার লিভস? লো ইনকাম কান্ট্রিজ, মিডল ইনকাম কান্ট্রিজ, হাই ইনকাম। কোন রাষ্ট্রগুলো সবচেয়ে বেশি হ্যাপি বা স্যাটিসফাই? লো ইনকাম কান্ট্রি, মিডল ইনকাম কান্ট্রি, হাই ইনকাম। দেখি তো হাই ইনকাম, নো। সবচেয়ে বেশি যে লো ইনকাম, যাদের যে কান্ট্রিগুলো সবচেয়ে কম ইনকাম করে, হ্যাঁ সবচেয়ে কম ইনকাম করে, তারাই কি স্যাটিসফাই, তারাই হ্যাপি। তো এটা কিন্তু আপনাদের কাছে হয়তো বা মনে হতে পারে না এটা রং, আবার মনে হতে পারে আপনার কাছে জিনিসটা আদৌ সত্য কিনা সে সম্পর্কে আপনি সন্দেহ পোষণ করতে পারেন। অ্যাকচুয়ালি এটা যদি আপনি নিজে ডাটা অ্যানালাইসিস করেন, দেখুন যারা ইউরোপ আমেরিকা বা যারা ভালো অবস্থানে আছেন, তাদের এক্সপেকটেশনটা কিন্তু অনেক বেশি হাই, যার কারণে তারা সবসময় কি থাকে, আনস্যাটিসফাইয়ের মধ্যে থাকে। এর জন্যই কিন্তু তারা আরও উন্নত করে। আর যারা স্যাটিসফ্যাকশনে চলে যায় তারা কিন্তু উন্নত করতে পারে না, মানে আর্থিকভাবে ততটা পরিবর্তন করতে পারে না। এটা ট্রু। যেমন আমাদের বাংলাদেশের কথা বলি, আমরা যদি দেশে যদি আপনি চিন্তা করেন, যাদের পরিবারে 2 থেকে 3 জন বেশি ইনকাম করে বা 2 জন ভালো ইনকাম করে, বাকিরা কিন্তু তত একটা ইনকাম করে না, কারণ তারা মনে করে তাদের ইনকামের প্রয়োজন নেই, তাদের খাবার জন্য বা জীবন ধারণের জন্য যা প্রয়োজন তারা পেয়ে গেছে। সো আর যারা উন্নত কান্ট্রি, তাদের মানসিকতা উন্নত থাকার কারণে তাদের পিতামাতাদের চেয়ে তারা সবচেয়ে বেশি নিজেরা কিছু করার জন্য ট্রাই করে। তো সো এটা ট্রু। দেয়ার মেনি রিচ আর আনহ্যাপি, বাট there are unhappy people on all income, but generally in richer countries there are few of them on average. এই বিষয়ে এভাবে আপনি অনেক তথ্য যাচাই করতে পারবেন। তো অনেক ভিডিও, অনেক কথা বলে ফেলেছি। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে, এনজয় করেছেন। অ্যান্ড দেন চাইলে আপনারা এটা ট্রাই করতে পারেন। ঠিক আছে, আর কথা বলবো না, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তখন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। উইশ ইউ অল দ্য বেস্ট।